ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল। আমি অশোকা তোমাদের সাথে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হায়ার সেকেন্ডারির প্র্যাকটিস সেট 1। আজকের ক্লাসটিতে তোমরা পাবে 15টি ইম্পর্টেন্ট গ্রামার। ওকে, এই প্রসঙ্গে বলে রাখি আমাদের চ্যানেলটি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন এবিটি এর যে টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলোর সলিউশন করানো হয়। তাছাড়া গুরুত্বপূর্ণ যে রাইটিং স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রোভাইড করা হয়। তোমরা তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও ক্লাস দরকার। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের যে 15টি গ্রামার রয়েছে সেই ক্লাসটি শুরু করি। লেটস গেট। কোয়েশ্চেনটি দেখো কি আছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। ওকে, এটা হয়ে যাচ্ছে এর প্যাসিভ ফর্ম। আচ্ছা, নাম্বার 2, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, এটাও ভয়েস চেঞ্জ করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ফ্ল্যাটারি ক্যান বি রেসিস্টেড বাই ফিউ গার্লস। ওকে, ক্যানটা মোডাল ভার্ব, তাই জন্য ক্যান বি হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহারা, আই আক্সড, এটা কি করতে হবে, ন্যারেশন চেঞ্জ। তোমরা দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনে কি আছে, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, কোয়েশ্চেন মার্ক থাকলে এটা কি প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা কি করব, আক্সড করব, যদিও এখানে আক্সড অলরেডি দেওয়াই আছে। তা আই আক্সড, এখানে দেখো এটা আর ইউ, এটা কি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, তাই তো, এটা কিন্তু ডব্লিউএস টাইপ কোয়েশ্চেন নয়, তাই জন্য কিন্তু আমরা ইফ নিয়ে আসবো। অনেকে ওয়েদারটাও ইফ ব্যবহার করে। ওকে, তো ইফ এখানে সাবজেক্টকে ইউটাকে, ইউটা হচ্ছে সে, সি কোনটা, এই যে দ্য আইজ হ্যাভ ইট যে পড়াটা ছিল আমাদের টেক্সটটা ছিল, সেখানে কি ছিল, দ্য গার্ল, তো সেই বেসিসে শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। ওকে, আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। ওকে, চলো পরের প্রশ্নটা, আই আনসার্ড কোয়াইট কনফিডেন্টলি, এটা কি করতে হবে, নাউন ফর্ম অফ কনফিডেন্টলি। কনফিডেন্টলি যে ওয়ার্ডটা আছে সেটা কি করতে হবে, সেটা নাউন ফর্ম করতে হবে। তো চলো অ্যান্সারটা দেখি, আই আনসার্ড উইথ কনফিডেন্স। তাহলে কি শিখলাম, কনফিডেন্টের নাউন ফর্ম কি, কনফিডেন্স। ওকে, চলো 5 নম্বর প্রশ্নে চলে যাই। এটা কিন্তু এই কোয়েশ্চেনগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। ওকে, চলো 5 নম্বর প্রশ্ন, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, কি এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। তো দেখো অ্যান্সারটা, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। ওকে, এই যে গুড, এখানে অ্যাডজেক্টিভটা কি পজিটিভ ডিগ্রিতে আছে, আর এখানে বেস্ট কি ছিল, সুপারলেটিভ ডিগ্রিতে ছিল। ওকে, তো এটাকে আবার অন্যভাবে আসতে পারে, এই পজিটিভ ডিগ্রি হিসেবে আসতে পারে, আবার এটাকে নেগেটিভ যদি সেন্টেন্স করতে বলা হয় তাও কিন্তু একই অ্যান্সারটাই থাকবে। ওকে, আচ্ছা, চলো 6টা চলে যাই। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাড আই বিন গোয়িং টু মুসৌরি, এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন হবে। হ্যাড আই বিন গোয়িং টু মুসৌরি, এটা মানেও যা, আই উইশ আই গোয়িং টু মুসৌরি, এটা মানেও কিন্তু সেম, যে যদি আমি মুসৌরি যেতে পারতাম, মানে আমার ইচ্ছে আছে মুসৌরি যাওয়ার, তাহলে এটাকে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এখানে কিন্তু এই চিহ্নটা অবশ্যই দেবে, এক্সক্লেমেটরি মার্ক কিন্তু অবশ্যই দেবে। ওকে, আচ্ছা, চলো 7 নম্বর প্রশ্নে চলে যাই। হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, এটা কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তো চলো আনসারটা দেখে নিই। ওকে, হার ভয়েস অ্যাট দ্য স্পার্কেল অফ এ স্ট্রিম দ্যাট ফ্লোস থ্রু আ মাউন্টেন, এই যে এখানে দেখো কি ছিল, দ্য স্পার্কেল অফ মাউন্টেন স্ট্রিম, এখানটা কি, এই যে দ্য স্পার্কেল অফ আ স্ট্রিম দ্যাট ফ্লোস, এই যে দ্যাট, এটার মাধ্যমে কি হয়ে গেল, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এটাকে আমরা ভেঙে নিলাম যে আ স্ট্রিম দ্যাট ফ্লোস থ্রু আ মাউন্টেন, এটা হয়ে গেল কি, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, পরের নাম্বার দেখি 8 নম্বর, a man had entered the compartment, he broke into my reverie, join with complex sentence. Okay, দেখো আনসারটা, the man who had entered the compartment, comma, broke into reverie, broke into my reverie, broke into my reverie হবে। আচ্ছা, তো দেখো এখানে দ্য ম্যানের পরে কিন্তু একটা কমা দিয়েছি, তারপরে হু, এটা কি হয়ে গেল, হুটা কিন্তু অলরেডি কমপ্লেক্স সেন্টেন্সকে বোঝাচ্ছে, আবার এটা শেষ করে লাস্টেও একটা কমা আমি অ্যাড করেছি। এখানে একটা কমা, এখানে একটা কমা, দুটো কমা, আর সাথে কি আছে, ডব্লিউএস ওয়ার্ড হয়ে গেল, তাই এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ওকে, জটিল বাক্য। ওকে, চলো 9 নম্বর দেখি, অনলি দ্য সেন্ট অফ আর পারফিউম স্টিল লিঙ্গার্ড, এটা কি করতে হবে, নেগেটিভ, তাহলে নাথিং বাট দ্য সেন্ট অফ আর পারফিউম স্টিল লিঙ্গার্ড, এই যে নাথিং, এই যে ওয়ার্ডটা, এটা কি, এটা অবশ্যই একটা নেগেটিভ সেন্স বোঝাচ্ছে। তাই নাথিং বাট দ্য সেন্ট, কিছুই না, শুধুমাত্র তার পারফিউমটা সেখানে ঘুরপাক খাচ্ছিল। ওকে, হয়ে গেল। 10 নম্বর চলো দেখি, দ্য ব্লাড
সিস্ট ফ্লোয়িং, এখানে এটা কি করতে হবে, যে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। ওকে, তাহলে কি মানে রক্তপাত হওয়া কী হয়েছিল, থেমে গেছিল। দ্য ব্লাড ডিড নট কন্টিনিউ টু ফ্লো। আচ্ছা, তাহলে কি রক্তপাত আর কন্টিনিউ হচ্ছিল না, মানে কি থেমে গেছিলো। ওকে, নেগেটিভ হয়ে গেল, এই যে ডিড নট আছে, তাহলে কি এই নট সেন্সটা মানে কি নেগেটিভ। আচ্ছা চলো 11 নম্বর চলে যাই। 11 নম্বর কি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, এটা কি করতে হবে, অ্যাসার্টিভ। ওকে, তাহলে কি এই যে এটা তো একটা তোমাদের যে পোয়েম ছিল শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে, শেক্সপিয়ারের লেখা, সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে। তো এটা কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, আই ওয়ান্ডার ওয়েদার আই শুড কম্পেয়ার দি টু আ সামার স্টে। আচ্ছা, এখানে প্রশ্ন করছিল কবি, তাহলে কি এখানে এই অ্যাসার্টিভ করতে গেলে এটা সাধারণ বাক্য হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে সাধারণ বাক্য করতে গেলে কি আমি অবাক হয়ে যাচ্ছি, যে আমি এটা ভেবে বিস্মিত হয়ে যাচ্ছি যে যদি আমি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারতাম। ওকে, তাহলে এই যে ওয়ান্ডার মানে তো বিস্ময়, তাহলে বিস্ময়বোধক বাক্য মানে তো এক্সক্লেমেটরি, তাই তো। সেটাকে আমরা কি করছি, সেটাকে আমরা অ্যাসার্টিভ করছি, সাধারণ বাক্য করছি, তাই জন্য আমরা এই ফর্মেটে লিখবো। ওকে, তারপর দেখো 12টা, ইট হ্যাজ গ্রোন স্লোলি, অ্যাডজেক্টিভ ফর্ম অফ স্লোলি। ওকে, এই যে স্লোলির অ্যাডজেক্টিভ ফর্ম, ইট হ্যাজ গ্রোন ইন স্লো ম্যানার, ইট হ্যাজ গ্রোন ইন স্লো ম্যানার। ওকে, তাহলে কি এই যে স্লোটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে গেল। আচ্ছা চলো তারপর 13 নম্বর প্রশ্নে চলে যাই। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, এটা ন্যারেশন চেঞ্জ আছে। তা কি, দ্য হারমিট থ্যাঙ্কড হিম, তাহলে দেখলে তো থ্যাঙ্কস থাকলে কি করবে, থ্যাঙ্কড করবে একদম ডাইরেক্ট, তাহলেই কিন্তু তোমার ন্যারেশনটা হয়ে গেল। ওকে, 14 নম্বর চলে যাই। দেন আই মেড এ মিস্টেক, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে কি দেন মিস্টেক, এটা অবজেক্টের স্থানে ছিল, এ মিস্টেক একটা, তাই সিঙ্গুলার নাউন, তাই সিঙ্গুলার ভার্ব ওয়াজ মেড বাই আয়ের জন্য মি, তাহলে দেন আ মিস্টেক ওয়াজ মেড বাই মি, হয়ে গেল এর অ্যান্সার। ওকে, তারপর দেখো 15 নম্বরে চলে যাই। গুড বাই, দ্য গার্ল সেড, ন্যারেশন চেঞ্জ, দ্য গার্ল বেড মি গুড বাই, এটা অবশ্যই মনে রাখবে। এই যে বাই, গুড বাই, এটার জন্য কিন্তু এই যে এটা বেড, এই ওয়ার্ডটা আসলো কিন্তু, হ্যাঁ এটা একটা ভার্ব, BADE, তাহলে গুড বাই থাকলে কি করবে, BADE, তাহলে দ্য গার্ল বেড মি গুড বাই, এই ছিল এটার অ্যান্সার। তো আজকে এই ছিল 15টা এইচএসের গ্রামার সেকশন নিয়ে আলোচনা, প্র্যাকটিস সেট 1। ওকে, তো পরবর্তী ভিডিওতে প্র্যাকটিস সেট 2 এরকম করে তোমাদেরকে আমি ক্লাস প্রোভাইড করব। তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন লেগেছে এবং তোমরা কোন কোন বিষয়ের উপরে আগামীতে ক্লাস চাও। ওকে, তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ওকে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।